14 বছর ধরে তোমার রাজত্বটা আমি পালন করে দেব। কিন্তু দাদা, তোমার পা ছুঁয়ে আজকের আমি প্রতিজ্ঞা করে গেলাম, 14 দিনের একটা দিন যদি তুমি আসতে বাড়িতে দেরি করেছো, তাহলে বাড়িতে এসে দেখবে ভরতের মরা মুখ তুমি দেখবে। তখন রামচন্দ্র থাকতে না পেরে জড়িয়ে ধরেছে, না ভরত, এমন কথা বলিস না, আমি তোকে কথা দিলাম 14 বছরের একটা দিনও আমি দেরি করব। মায়েরা, বাবারা, 14 বছর বনবাসে থেকে রামচন্দ্র যা কষ্ট পেয়েছে তার 100 গুণ বেশি কষ্ট পেয়েছে ভরত নিজের বাড়িতে থেকে। নিজের বাড়ি থেকে ভরত তার বেশি কষ্ট পেয়েছে। তাই 14 বছর রাম বনবাস করার পর ঘরে যখন ফিরে এলো, আনন্দ আবার শুরু হলো। অযোধ্যায় আবার দীপাবলি শুরু হলো। সবাইকে যে যা চাইছে রামচন্দ্র তাই দিয়ে দিচ্ছে। দূরে দাঁড়িয়ে ছিল ভরত। ভরতের কাছে রামচন্দ্র করজোড়ে গিয়ে বলছে, বল ভাই, তোর কি চাই? আজকের এই আনন্দের দিনে তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব, বল তোর কি চাই? তখন ভরত বলছে, দাদা গো, বলো আমি যা চাইবো তাই দেবে, বলো আমাকে তুমি ফিরিয়ে দেবে না? না ভাই, বল কি চাই, যা চাইবি তাই দেব। তাহলে শোনো দাদা, 14 বছর আগে যখন তোমায় ফিরিয়ে আনতে গেছিলাম, ছোট ভাই বলে তুমি তোমার চরণ থেকে সরিয়ে দিলে। কিন্তু এই 14 বছরে তোমার কত নতুন নতুন বন্ধু হয়েছে। বানরের রাজা সুগ্রীব নাকি তোমার বন্ধু, নিষাদ রাজ গুহাল নাকি তোমার বন্ধু, রাক্ষস রাজা বিভীষণ নাকি তোমার বন্ধু। তাই বন্ধু বলে তাদের অনুরোধ রক্ষা করলে, আর আমি ভাই বলে আমাকে তুমি সরিয়ে দিলে। তাই ত্রেতা যুগে এই জন্মে জন্ম নিয়ে তোমাকে আমি আমার মনের মতো সেবা করতে পারি নাই। যদি বর দেওয়ার হয় এটাই আমায় বর দাও। আগামী দাপর যুগে যখন আমি জন্ম নেব, আমি কোথাও যেতে চাই না, কিচ্ছু আমি চাই না, তোমার বন্ধু করে জনম দিও। তাই গৌর হরি বল, গৌর হরি বল, জনম দিও তোমায় বন্ধু করে। দাদা গো, আমি তোমার মনের মতো সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও। তখন বাধা দিলে আমি শুনব না গো, তোমায় মনের মতো সেবা করব। শুনব না তোমার কাঁধে চড়ব, আর তোমায় কাঁধে করব। শুনব না মনের মতো সেবা করব, বাধা দিলে
মোরে জনম দিও। তখন রামচন্দ্র ভরতকে বুকে জড়িয়ে ধরলেন। বেশ ভাই, ভলুমটা, বেশ ভাই, তোকে আমি কথা দিলাম, তোকে আমি কথা দিলাম, আগামী জন্মে যখন আমি কৃষ্ণচন্দ্র রূপে জন্মগ্রহণ করব, তখন তুই আমার প্রিয় ভক্ত, প্রিয় বন্ধু হবি। তোর নাম হবে সুদামা। আর এই সুদামা মিলে আমরা দুই ভাই মিলে যে লীলা করব, বিশ্ব ব্রহ্মাণ্ডে বন্ধুত্বের ইতিহাসে তোর আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আশীর্বাদ করলাম, তথাস্তু। রামচন্দ্রের আশীর্বাদে ভরত হয়েছিল দাপর যুগে সুদামা। তাহলে মায়েরা, তিনটে যুগের কথা আমরা জেনে ফেললাম। তাহলে সত্য যুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, তিনি ত্রেতা যুগে ছিলেন ভরত, আর তিনি হয়েছেন আমাদের দাপর যুগে কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। এই জন্যই রামায়ণ পড়তে হয়। রামচরিত্র মানুষের আদর্শ, যে কি করে কাকে কতটুকু সম্মান তাকে দিয়ে চলবো, এইটা জানার জন্য। মাকে কত সম্মান দিতে হয়, বাবাকে কত সম্মান দিতে হয়, স্ত্রীকে কত সম্মান দিতে হয়, পুত্রদেরকে কেমন করে মানুষ করতে হয়, কেমন করে ভক্তদের সেবা গ্রহণ করতে হয়, তাদের আশীর্বাদ, সমস্ত দিক দিয়ে একটা পরিপূর্ণ মানুষ লীলা করেছিলেন তিনি হলেন। সেই রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে এইবার আমরা দাপর যুগে বৃন্দাবনে যাব, আমরা লীলা সাধন করার জন্য। কৃষ্ণ সুদামা, চলুন রামচন্দ্রের নামে একটু জয়ধ্বনি দেবেন। আর রামচন্দ্রের একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে, আপনারা যদি বলেন তাহলেই ভজনটা গাইব, নইলে গেয়ে তো কোনো লাভ নেই। রামচন্দ্রের একটা ভজন গাইব। এই গানটা হচ্ছে সংস্কৃত ভজন, আর এই গানটা প্রথম রেকর্ড করেছিল ডিভি পালুস্করজি, আর তারপরে রেকর্ড যিনি করেছিলেন তিনি হলেন আমাদের ভারতবর্ষের রত্ন লতা মঙ্গেশকর, লতাজি। লতাজির গাওয়া বিখ্যাত ভজন লেখা যিনি লিখেছেন তিনি হলেন তুলসী দাস, যিনি রামচরিত মানুষের পদকর্তা বা লেখক। চলুন মায়েরা, তার ভজন গাইতে গাইতে আজকে আমরা দাপর যুগে যাব। শ্রী রামচন্দ্র কৃপালো ভজন হরণ বাবা ভয় দারুণ। শ্রী রামচন্দ্র কৃপালো নব কঞ্জলোচন কঞ্জ মুখধর কঞ্জ পদ কঞ্জারুণ। শ্রী রামচন্দ্র কৃপাল শ্রী রাম শ্রী রাম শ্রী রাম শ্রী कंदर पाया गणित अमित छवि नवनील नीरद सुंदर पटपीत मानहो तड़ित रुचि शुचि नौमि जनक सुतावर। वनति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम। धनि 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 ध मम ध मम गम गम ध ध मद मद नि ध नि ध ध ध मद नि ध नि ध ध ध मद नि ध नि ध ध। वनति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम। मम हृदय कंज निवास तू कामादि खलतल नंजन। ভজনের কথাগুলো শুনুন। ইতি বদতি তুলসীদাস, বলছেন তুলসীদাস, ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম।
শঙ্কর মানে শিব ভগবান, শিব ঠাকুর, শেষ নাগ, অনন্ত মুখে অনন্ত কোটি বদনে, যার নাম গেয়ে কুল কিনারা খুঁজে পায় না, তার বর্ণনা করতে আমার মতো একটা অস্পৃশ্য নরকের কীট বসেছি। আমার হৃদয়ে কি? মামার হৃদয়ে কঞ্জ নিবাস, আমার হৃদয় গুহায় বাস করে কি? কাম ক্রোধ আদি খলতল গঞ্জন। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি সব নোংরা আমার মনের মধ্যে বসবাস করছে, আর সেই নোংরা মনে আমি রামচন্দ্রকে ডাকছি। আমার কত বড় সাহস! এটা কে বলছেন? তুলসীদাস। তা তুলসীদাসের যদি এই বক্তব্য, তাহলে আমাদের কি বক্তব্য হবে ভাই? তিনি বলছেন আমি অস্পৃশ্য নরকের কীট, তাহলে আমাদের দশা কি, আমাদের গতি কি? এগুলো হচ্ছে ভক্ত হয় যারা, তাদের বক্তব্য। ভক্তরা কোনোদিন নিজেদের মাথা কখনো উঁচু করে চলতে চায় না। ভক্তরা সবসময় ভগবানের পায়ে মাথা রাখতে চায়, চরণের ধুলার তলে রাখতে চায়। ওই জন্যই তার কথা লেখা, ইতি বাদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জন। গম গম দদ মদ নিরে জনে দম রে 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 মা রে 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 মা দা দা গম গম দা মদ রে তা রে রে গম দা রে রে তা গম দা রে রে সা। বাদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জন। বাদতি তুলসীদাস শঙ্কর। এগুলো শিখতে হবে বাবা। গান গাই গান গাই বললে হবে না, গান গাইতে গেলে গান শিখতে হয়। যাদের যাদের গলায় সুর আছে ছোটবেলা থেকে, তাদের ভগবানের একটা অশেষ কৃপা যে তারা সুর পেয়েছে। কিন্তু সেই সুরকে যদি গুরুর কাছে গিয়ে বসে সাধনা করে, তবেই সেই সুর সব থেকে উজ্জ্বল হয়। ওই জন্য সাধনার ব্যাপার আমাদের শাস্ত্র পাঠের মধ্যে, আমাদের স্কুল বিদ্যালয়ের মধ্যে যদি গানকে ইনক্লুড করা যায়, তবে গান যে একটা সাবজেক্ট সেটা সবার মাথায় ঢুকবে। নইলে এখনো পর্যন্ত বাবা মাদের মাথায় ঢোকেনি যে গান একটা সাবজেক্ট, গান একটা বিষয়। আমরা বিষয় বলে জেনে রেখেছি জীবন মানে হয় তোমার ডাক্তার হতে হবে, নয় মাস্টার হও, নইলে প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও। গান বাজনা দূর, গান বাজনা করে কিছু হয় নাকি? মানে গান বাজনাটা যে কোনো একটা বিষয়, এটা মানতেই চায় না। এটা চরম একটা বিভ্রান্তিকর একটা বক্তব্য, এরা জানে না। গান বাজনা হচ্ছে সম্বেদের জিনিস। বেদকে যদি তুমি অস্বীকার করো, তাহলে তুমি করবে, কার কি করার আছে? কিন্তু গান এত সোজা কথা নয়। 3 একে 3 আর 3 5 15 আর 3 7 21 এটা মুখস্থ করে বলে দেওয়া যায়। একটা সা লাগাতে গেলে সারা জীবন কেটে যায়, একটা গান গাইতে গেলে সারা জীবন কেটে যায়। আমাদের কথা বাদই দিন, আমরা গায়ক নাকি? আমাদের গায়কের মধ্যে ধরতির মধ্যেই পড়ে না। গায়ক গায়ক বড়ে গোলাম আলী খান সাহেব, আমির খান সাহেব, হ্যাঁ, বরকত আলী খান সাহেব, আমার গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী, হ্যাঁ, আমার কীর্তন সম্রাট গুরু যিনি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, এরা গায়ক। আমরা গায়ক নাকি? আমরা শিখছি, শেখার চেষ্টা করছি, এখনো পর্যন্ত কিছু শিখে উঠতে পারিনি। কিন্তু এটুকু বুঝেছি যে সঙ্গীতের সাধনায় যে আনন্দ আছে, আর যে ভগবানকে পাওয়ার রাস্তা তাড়াতাড়ি আছে, অন্য কোনো রাস্তায় ভগবানকে পাবেন না এত তাড়াতাড়ি। এই দেখুন ভজনের মধ্যে কি সুন্দর সুরের গঠন। বদতি তুলসীদাস নিরে 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 জানি রে জানি জানি ধানি নি ধানি নি ধানি দবা মাদা পামা পামা গরে নিরে নিরে গাগা দিগা দিগা মামা গামা ধানি রে যা গামা ধানি রে যা গামা ধানি রে যা। বাদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম মম হৃদয় কঞ্জ নিবাস কামানি ফলতল রঞ্জনম। শ্রী রামচন্দ্র শ্রী
জয়ধ্বনি দেবেন, বলুন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি, जानकी नाथ दशरथ नंदन कौशल्यानंदन श्री रामचंद्र की। আমরা বৃন্দাবনে এলাম, ত্রেতা যুগ থেকে এলাম আমরা দাপর যুগে। তাহলে দাপর যুগে এইবার আমরা দেখব সুদামার লীলা। কৃষ্ণ সুদামা কেমন ভাবে তিনি লীলা করেছেন সেই ঘটনা আজকে আমরা আস্বাদন করব। সুদামা জন্মগ্রহণ করেছিল বৃন্দাবনে, যার গর্ভে সেই মায়ের নাম হচ্ছে রচনা দেবী, আর বাবার নাম ছিল মটুক। ও মায়েরা নামগুলো মনে রাখবেন, বাবার নাম হচ্ছে মটুক আর মায়ের নাম হচ্ছে রচনা দেবী। রচনা, হ্যাঁ, তো সেই তাদের পুত্র হচ্ছে সুদামা। রচনা দেবী সকাল বেলায় সাজিয়ে গুছিয়ে সুদামাকে গোষ্ঠে পাঠিয়ে দেন, আর পাঠিয়ে দেওয়ার সময় তিনি বলেন, সুদামা তুই যেমন আমার ছেলে, কৃষ্ণ আমার ছেলে, তুই আমার গর্ভের ছেলে আর কৃষ্ণ আমার হৃদয়ের ছেলে। তা বাবা গিয়ে খেলা কর, এমন খেলা করবি যাতে দুই ভাইয়েরই আনন্দ হয়, এমন খেলা করিস না যাতে কানাইয়ের কষ্ট হচ্ছে আর তোর, হ্যাঁ, তোর আনন্দ হচ্ছে, এমন করবি না, কেমন? যা বাবা খেলা কর, এই বলতে পাঠিয়ে দিত। রোজ খেলা করত। আজকের মাঠের মধ্যে এসেছে 24 জন সখা নিয়ে আজকের কৃষ্ণ খেলা করবে বৃন্দাবনে। এই খেলা করবি তো? আচ্ছা খেলা তো নিশ্চয়ই খেলা করবো। এই তো ও মায়েরা তোমরা খেলবে নাকি? কৃষ্ণের সঙ্গে খেলা করবে? ইচ্ছে নেই, ইচ্ছে নেই? তাহলে কৃষ্ণের সঙ্গে খেলা করবো বৃন্দাবনে। চলো সবাই মিলে আমরা খেলবো বৃন্দাবনের মাঠে। কৃষ্ণের দাপর যুগে 24টা বন্ধু ছিল বৃন্দাবনে। এই 24টা বন্ধুর প্রত্যেকের নাম আপনারা জানেন মায়েরা? 24 জনের নাম জানো? জানো বাবা? 24 জনের নাম জানা নেই? সে কি, আমার কীর্তন তো ইউটিউবে একবারে ছেয়ে গেছে। আজকে কীর্তন ছেয়ে যাবে, দেখেছো সামনে কতটা বসেছে, একদম 12খানা কীর্তন, 12টা বাজিয়ে দেবে কীর্তনে। 12খানা বসেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই কীর্তনও তোমাদের কাছে পৌঁছে যাবে কিছুদিনের মধ্যে। এতদিন কীর্তন শুনছো, আমার কীর্তন চারিদিকে ছড়ানো 24টা তো জানা উচিত। তবু একবার বলে দিই, আচ্ছা গুনে নাও, গুনে গুনে নাও, গুনো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা হয়েছে? 12টা। আবার কোন? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12। তাহলে 12 12 24। তাহলে 24 জনের নামের মধ্যে একদম প্রথম নাম কার? একদম প্রথম নামটা, একেবারে প্রথম নাম কার? শ্রীদাম। শ্রীদাম। সুদাম হচ্ছে 2 নম্বরে আর শ্রীদাম হচ্ছে 1 নম্বরে। কেন না, শ্রীদামকে 1 নম্বরে রাখতেই হবে। যদি না রাখে তাহলে বৃন্দাবনে একজন আছেন যিনি রেগে গেলে কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপে। বাবা কি করলাম, সর্বনাশ হয়ে গেল। তাহলে কার ভয়ে কৃষ্ণ কাঁপে? ও মায়েরা, কার ভয়ে কৃষ্ণ কাঁপে? এই যে বাবারা, মায়েদের দিকে ছেড়ে দিলাম, এবার বাবাদের ধরেছি। এই যে বাবারা, তোমরা সংসারে হম্বিতম্ব করছো, কর্তাগিরি ফলাচ্ছ, কিন্তু তোমরা যতই কর্তাগিরি ফলাও না কেন, বস কিন্তু একজনের হাতে, গিন্নির হাতে। তেমনি কৃষ্ণ জগৎ সংসারের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বস কিন্তু একজনের হাতে। কার হাতে? রাধার হাতে। আচ্ছা এখন কথা হলো যে রাধার সঙ্গে শ্রীরামের সম্পর্ক কি, যে রাধা রানী রেগে যাবেন? শুনুন তাহলে, রাধা রানীর দাদা হলো শ্রীরাম। রাধা রানীর বাবার নাম ছিল বৃষভানু,
তার 3টে ছেলে মেয়ে, একটা ছেলে 2টো মেয়ে। ছেলেটার নাম শ্রীরাম, বড় মেয়ের নাম রাধারানী, ছোট মেয়ের নাম অনুরাধা। বড় মেয়ে রাধা, ছোট মেয়ে অনুরাধা, আর ছেলেটার নাম শ্রীরাম। অনুরাধার আরেকটা নামও ছিল অনঙ্গ মঞ্জুরি। হ্যাঁ, এই জন্যে 3 সন্তানের পিতা মাতা কৃত্তিদা আর বৃষভানু। ওই জন্য দাদা বোনের সম্পর্ক বলে এখন কৃষ্ণ যদি শ্রীরামের নাম আগে না বলে তাহলে রাধারানী রেগে যাবে না যে আমার দাদার কোনো সম্মান নেই? দাদার নাম আগে হবে, তারপর অন্য নাম। এই জন্যে শ্রীরামের নামটা দাদার নাম আগে হবে। হ্যাঁ, তো শ্রীরামের পরেই যার নাম তিনি হচ্ছেন সুদাম। চলো তার সেই সুদামের সঙ্গে আজকের কৃষ্ণ বা শ্রীরামের সঙ্গে 24 জনের সঙ্গে খেলা করছে বৃন্দাবন। এই ওট ওট ওট, তাহলে সবাই মিলে খেলবি তো? এই তোমরা খেলবে তো? চলো। মোরা রাম কানাইয়ের সবে খেলবো রে, 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 মোরা খেলবো রে, মোরা খেলবো রে, খেলবো রে, মোরা খেলবো রে, মোরা খেলবো রে, মোরা খেলবো রে, খেলবো রে, মোরা রাম কানাইয়ের সবে খেলবো রে, রাম কানাইয়ের সবে খেলবো রে, মোরা রাম কানাইয়ের সবে খেলবো রে, মোরা। খেলবি তো তাহলে? বল কি খেলা হবে বলে দে। তাই হোক, তুই বল তাড়াতাড়ি বল, কি অর্থাৎ বল বল বল। ছেঁড়া পাতার ভালো পাতা, এই এটা খেলা ছিরি বলে ছেঁড়া পাতা ভালো পাতা। ও মায়েরা, এই বাচ্চাগুলো কই রে? বাচ্চাগুলো কোথায় গেল? এই বাচ্চাগুলো, তোদের ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? বলে আমরা জানি না বাবা জীবনে ছেঁড়া পাতা ভালো পাতা কি। আসল খেলাটা হচ্ছে কাঁধে করা কাঁধে চড়া। এই তুই কি করবি বল? কি আবদার? ও মায়েরা বলে কাঁধে চড়বে। ও মায়েরা তোমরা বিচার করে বলো, ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, আমার এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি, ওই সুবলকে নে, ওই যে ডান দিকে শুভ, ওলো খুব হালকা, খুব হালকা। সর্বনাশ। ও মায়েরা এটা নাকি হালকা? সকালবেলা 6 কেজি টিফিন, হালকা হয় কি করে? হ্যাঁ, এইবার হচ্ছে বলছে ওই জন্যই তো ছেঁড়া পাতা ভালো পাতা। হ্যাঁ, 24টা বন্ধু, কানাই বলাই 2 জন, তাহলে 24 2 26, 26টা পাতা পাড়া হলো। হ্যাঁ, চোখ বেঁধে দেওয়া হলো। এবার সবাই একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। মায়েরা, যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা তার কপাল গেল। মানে সর্বক্ষণ কাঁধে নিয়ে তাকেই চড়াতে হবে। এইবার সবাই সবার পাতা তুলে নিচ্ছে। কৃষ্ণ বলছে তোর পাতা কেমন, তোর পাতা কেমন, তোর পাতা কেমন? তখন এই গাছে সাদা পাতা হচ্ছে কি করে? যাতা বললে এমনি হয়ে গেল। এই আমার পাতাটা কই রে? এই আমি কানাই, আমার পাতা। এই দেখো এইটা আমার পাতা। ও মায়েরা, বসে বসে ঘুম দিচ্ছ? ওটো এক্ষুনি জল দেবো গায়ে এক্ষুনি। হ্যাঁ, কর্তৃপক্ষের লোকেরা সব কষ্ট করে বসে আছে, ভিক্ষার আঁচল নিয়ে ঘুমোচ্ছে। ওটো, আমি হচ্ছি রাজার ছেলে, নন্দরাজ আমার বাবার নাম। আমার বাড়িতে 9 লক্ষ ধেনু, দধি দুগ্ধ ঘৃত গোল পচে যায়, লোকে ফেলে দিতে হয়। তা সুবল বলছে তো ওই সব কথা তুই আমাদের শোনাচ্ছিস কেন? তুই কত বড় লোক? বলে আরে এই কথা শোনাচ্ছি এই কারণে যে আমি তো রাজার ছেলে, আমার পাতা কি খারাপ হতে পারে? আমার পাতাটা সব থেকে ভালো পাতা। তোমরাই দেখে না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই পাতাটা আমার সব থেকে ভালো। যেই কৃষ্ণের পাতা ছেঁড়া, অমনি 24-26 জন ছুটে গেছে। চোর 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 চোর। কৃষ্ণ বলে আমায় চোর বললি কেন? মাখন চুরি করলে আমি একা খাই না তোরাও খাস? সবাই খাই। বলে তার আমায় চোর বলবি কেন? আচ্ছা এগুলো যা বললাম আমি, এগুলো হচ্ছে সব নাটক, সব নাটক। এই যে 24টা 26টা পাতার মধ্যে কোন পাতা ছেঁড়া
কানাই জানে না? কি মায়েরা কানাই জানে না? বাটা সব জানে, ওই হচ্ছে আসল গুরু, একবার নাটের গুরু, সব জেনে বসে আছে। কিন্তু তবুও রোজ ইচ্ছা করে ছেঁড়া পাতাটাই সে তুলে নেয়। কেন না, ছেঁড়া পাতাটা না তুলতে পারলে তো ভক্তকে কাঁধে বসানো যাবে না। আর ভক্তকে কাঁধে না বসাতে পারলে তার চরণ দুটো বুকে জড়িয়ে ধরা যাবে না। আর বুকের মধ্যে ভক্তের চরণ যদি ভগবান জড়িয়ে না ধরে, তাহলে ভগবান তো খেলার মধ্যে শান্তি পায় না। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। আরে কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যা ছাড়ে না যে আমার আশ, আমি হই তার দাসের দাস। মায়েরা, আমি একেবারে প্রথমেই বলেছি, কৃষ্ণকে যদি ভালোবাসতে চাও, সব খুইয়ে ভিখারি তোমায় হতে হবে। আর ভিখারি হওয়ার পরেও যে কৃষ্ণকে ভুলবে না, দুঃখ পাওয়ার পরেও যে কৃষ্ণকে ডাকা ছাড়বে না, কৃষ্ণ তার সঙ্গ কোনোদিন ছাড়বে না। তাই আজকের খেলা করছে। হ্যাঁ, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, 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 সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়া, ওরে দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার জীবন কানাই দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার জীবন কানাই দাঁড়া রে দাঁড়া রে। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়া। তারা খেলছে বৃন্দাবনে, আমরা খেলছি তাল দিতে। হরিনামের আসরে আমরা খেলছি, আর কৃষ্ণ খেলছে বৃন্দাবনে। মায়েরা, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান। তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, অথচ সেই ভগবান প্রেমের পাল্লায় পড়ে আজ তিনি একেবারে সুন্দরভাবে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, প্রেম লাভ করছে, সকল কিছু করে সে আজকের জগতের শ্রেষ্ঠ প্রেম আস্বাদন করছে। ওই জন্য ভগবান প্রেমের পাল্লায় পড়লে সব কিছু করতে পারে। মায়েরা, ওই জন্যই কবি একটা গান লিখেছে যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। শুনেছেন না এই গানটা? এই গানটা কার লেখা? কাজী নজরুল ইসলাম। সবাই মিলে আপনারা তার চরণে একটা প্রণাম জানাবেন। আমাদের বাংলার ভাগ্য ভালো যে নজরুল ইসলামের মতো একটা কবি আমাদের বাংলায় জন্ম নিয়েছে। তার কলম থেকে যে গান বেরিয়েছে সে গান সবার প্রিয় গান। এই খেলিছ বিশ্বলয় বিরাট, তার একটা উদাহরণ গান। হ্যাঁ, কি গানটা আবার গাইব? দূরে শুনেছেন তো, আবার কতবার গাইব? এতবার শুনেছেন এই গানটা, আবার গাইব? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব
লয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। আহা, কি অপূর্ব কথার কি অপূর্ব গান। ভগবান কোথায় থাকে জানো? ভগবান কোথায় থাকে, ভগবানের কত বড় দেখতে, ভগবান কেমন দেখতে আমরা কেউ জানি? আমরা একটা কল্পনার মাধ্যমে তাকে রূপ দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, রূপ তো তার আছে, কিন্তু যে রূপটা তার আছে সেইটা বোঝার মতো ক্ষমতা আমাদের এই সামান্য মস্তিষ্কে নেই। এই কবি বলছেন, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এই যে সন্ধ্যাবেলায় তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখবে, লক্ষ লক্ষ টিম টিম করছে তারা। যে তারাটার আলো তুমি আজকে দেখছো ওটা আজকের তারা নয়, ওটা যে কত লক্ষ লক্ষ বছর আগেকার তারা এটা তোমরা ভাবতেও পারবে না। তার জন্য বিজ্ঞানটা পড়তে হয়, বিজ্ঞান জানতে হয়। বিজ্ঞান একটা সাধনার জিনিস, কিন্তু বিজ্ঞান যদি অহংকারের উদ্রেক যদি প্রয়োগকারক হয় তাহলে হবে না। বিজ্ঞান সকল কিছু করতে পারে, কিন্তু বিজ্ঞান কখনো ভক্তির উন্মেষ ঘটাতে পারে না। তাই গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা সব কেমন, সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে সুখে দুঃখে খেলিছ তুমি আপন শোনে, হাসিছ খেলিছ তুমি আপন শোনে। हेलो 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 हासिछ खेलिछ तुमी आपन शोने नीरजने प्रभु नीरजने खेलिछ ए विश्वये विराट शिशु आनमने खेलिछ खेलिछ খেলিছ। নজরুল
কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে এবার যাবে মায়েরা। একজন একজন আপনাদের মধ্যে থেকে যারা ভিক্ষা করবেন, একজন স্টেজে উঠে আসুন, একজন স্টেজে আসুন, যে কোনো একজন স্টেজে আসুন। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। আমি আপনাদেরকে বললাম দান দিন, দান দিন, দান দিন, আর আমি যদি নিজেই কিছু এখান থেকে শুরু না করি তাহলে আমাকে দেখে আপনারা ইন্সপিরেশন পাবেন। ওই জন্যে আপনাদের সবার কাছে ভিক্ষার আঁচল পেতে যাবে। আপনাদের দেওয়ার আগে আমি আসর থেকে দেওয়াটা শুরু করব, তারপর আপনারা প্রাণ ভরে দান দেবেন। শুধু একটা কথা জেনে রাখবেন, টাকা একটা মুচিও যেমন রোজগার করে, টাকা টাটা বিড়লা আম্বানিও রোজগার করে। টাকা পয়সাই বিষের কারণ, আবার টাকা পয়সাই কিন্তু অমৃতের কারণ। টাকা পয়সা বিষেরও যেমন কারণ, তেমন টাকা পয়সা অমৃতেরও কারণ। আপনি যদি 100 টাকার নোট দিয়ে যদি আপনি একটা সিগারেটের প্যাকেট কেনেন, সেটা আপনার জীবনে বিষ। আর 100 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন, তাহলে আপনার জীবন অমৃত। আপনি হাজার হাজার টাকা খরচা করে ফুর্তি করে উড়িয়ে দিয়ে যদি যান, সেটা আপনার জীবনে বিষ। কিন্তু কোনো অংশ টাকার যদি সৎ কাজে, জীব সেবায়, কৃষ্ণ সেবায় আপনি দেন, সেটা আপনার জীবনে উন্নত, অমৃতের কারণ। মৌমাছির দশা যেন আপনাদের না হয় বাবা, এইটা আপনাদের কাছে, আপনাদের কাছে প্রার্থনা। মৌমাছি কেমন করে জানেন? ফুল থেকে মধু আহরণ করে, চাকের মধ্যে জমা করে, কিন্তু সেই মধু তার কপালে কোনোদিন জোটে না। একটা সাধারণ লোক ধোঁয়া দেয়, পালিয়ে যায় মৌমাছি, চাক ভেঙে নিয়ে ব্যবসা করে নেয়। তোমরাও যদি মনে করো যে শুধুমাত্র টাকা ইনকাম করবে, জমাবে, তাহলে তোমাদের সম্পত্তিও 12 ভূতে খাবে। সেটা যেন না হয়, তাই আপনারা জীবের সেবায়, দশের সেবায়, কোনো অনাথ আশ্রম, কোনো বৃদ্ধাশ্রম, কোনো গরিব মানুষ, কোনো স্টেশনে ভিখারি, সবাইকে যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার সেবা হবে, আপনার অমৃতময় জীবন হবে। তাই এই কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে যাবে, আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন। আর তার আগে এই আসর থেকে আমি দান দেওয়াটা শুরু করলাম। আসর থেকে শুরু হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার আপনাদের চরণে গেলে আপনারা দেবেন, প্রাণ ভরে দান দেবেন। আর একটা কথা বলি, আমার গান শুনে যদি মনে হয় যে বাহ, পদ্মবালসের গানটা খুব ভালো লাগছে, পদ্মবালসকে 10টা টাকা দিয়ে আসি, খবরদার আমাকে দেবেন না। আমার গান ভালো লাগলে টাকাটা আমাকে না দিয়ে টাকাটা ওই কমিটির ভিক্ষার আঁচলে দিন, তাহলে ওরা অনেক খুশি হবে, অনেক বেশি অনুপ্রেরণা পাবে, ওদের অনেক বেশি সাহায্য হবে। প্রাণ ভরে একটু দান করবেন। আমার কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে যাচ্ছে, চলুন জয় নিতাই। কৃষ্ণ বৃন্দাবনে এইভাবে সখাদের সঙ্গে লীলা করলেন 11 বছর 10 মাস 26 দিন। 11 বছর 10 মাস 26 দিন লীলা করার পর বৃন্দাবনে অক্রূর রথ নিয়ে এসে হাজির হলো। রথ নিয়ে এসে হাজির হলো, কৃষ্ণ নামক চাঁদটিকে ছিনিয়ে নিয়ে বৃন্দাবনের আকাশ থেকে চলে গেল মথুরায়। শুরু হলো বৃন্দাবনে মাথুর বিরহ। এই মাথুর বিরহে বাবা মাও যেমন কেঁদেছিল, রাধারানীও যেমন কেঁদেছিল, তেমনি সখারা কিন্তু কেঁদেছিল শ্রীরাম সুদাম। কৃষ্ণের ভালোবাসায়, কৃষ্ণের প্রেমে এমন পাগল হয়ে গেছিল এই সুদাম যে একটা গরু যদি আসতো, গরুটার পর্যন্ত গলা জড়িয়ে ধরে বলতো, ওরে গরু, তুই বলতে পারিস আমার রাখাল রাজা কৃষ্ণ কোথায় রয়েছে? একটা মানুষ যদি একটা গরুর সঙ্গে কথা বলে, তাহলে বোঝা যায় যে সেই মানুষটার মতিভ্রম হয়েছে। তখন সুদামার বাবা মোটক মনে মনে ভাবলো যে আমার ছেলেটা কি তাই পাগলই হয়ে যাবে? না, পাগল আমি হতে দেব না। এই বলে আজকে মোটক পাঠিয়ে দিল নিজের ছেলেকে ওই শান্তিপন মুনির আশ্রমে। কেননা শান্তিপন মুনির আশ্রমে তখন কৃষ্ণ আর বলরাম পড়াশোনা করছে। শান্তিপন মুনির আশ্রমে গেল, আশ্রমে গিয়ে পড়াশোনা করতে লাগলো সুদামা। কৃষ্ণের সঙ্গে দেখাও হলো, আবার কৃষ্ণের সঙ্গে পড়াশোনাটাও হলো। রথ দেখা, কলা বেচা, দুই কাজ হয়ে গেল।
এইবার সন্দীপন মুনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি শিখতে চাও? বলরাম, তুমি কি শিখতে চাও? বলে আমি শুধু ঝগড়া মারামারি, আমি গদাবিদ্যা, আমি যুদ্ধবিদ্যা শিখতে চাই। যুদ্ধবিদ্যা তুমি শেখো। কৃষ্ণ, তুমি কি শিখতে চাও? কৃষ্ণ বলছে, গুরুদেব, আপনার আশ্রমে যে 64 কলাবিদ্যা শেখানো হয় সবগুলোই আমি শিখতে চাই। বলে বেশ তাই হয়। আর সুদামা, তুমি কি শিখতে চাও বাবা? বেদ বিদ্যা শিখতে চাও। ঠিক আছে, বেদ বিদ্যা অধ্যয়ন করতে গেলে আগে তোমাকে 9টা গুণের অধিকারী হতে হবে। ব্রাহ্মণ মানেই গলায় পইতে ঝুলিয়ে দেওয়া নয়। গলায় পইতে থাকলেই যে সে ব্রাহ্মণ, এটা সম্পূর্ণ ভুল কথা। গীতার শ্লোক অনুযায়ী 9টা গুণের অধিকারী যে হয় সেই হলো ব্রাহ্মণ। তাহলে 9টা গুণ কি কি? সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যমেব চ জ্ঞান বিজ্ঞানম নাস্তিক্যং ব্রহ্ম কর্ম স্বভাবজম। সম মানে নিষ্ঠা, দম মানে সংযম, সমদম তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা করার বৈশিষ্ট্য বা স্বভাব, আর্জবম মানে সরলতা, জ্ঞান মানে শাস্ত্র জ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, আস্তিক্যম মানে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস। এই 9টা গুণ থাকার দরকার তার মধ্যে, তবেই সে ব্রাহ্মণ হবে। সুদামা, চলো পড়াশোনা শেখো। বেদ বিদ্যা অধ্যয়ন করছে সুদামা আমাদের সন্দীপন মুনির আশ্রমে। এই সন্দীপন মুনি জানতো যে কৃষ্ণ আর সুদামার বন্ধুত্ব অত্যন্ত গভীর। পৃথিবীতে বন্ধু সবাই তো প্রকৃত হয় না। এখনকার দিনে বিশেষ করে স্বার্থপর বন্ধু আপনার চারিদিকে ঘোরাফেরা করছে। সবাই স্বার্থপর, নিজের স্বার্থ যতক্ষণ আপনার দ্বারা পূরণ হবে তখন সে আপনার বন্ধু। যখন স্বার্থ ফুরিয়ে যাবে সেই বন্ধুই পালিয়ে যাবে। ওই জন্যে সন্দীপন মুনি জানতো যে কৃষ্ণ আর সুদামার বন্ধন কত অটুট, আমাকে একটু পরীক্ষা নিতে হবে। এই জন্য পরীক্ষা করার জন্য একদিন সন্দীপন মুনি এসে বলল, ও কৃষ্ণ সুদামা, তোমাদের গুরুমা বলছে যে রান্নাঘরে জ্বালানির কোনো কাঠ নেই। ওই যে দেখা যাচ্ছে সামনে জঙ্গল, জঙ্গল থেকে তোমরা একটু শুকনো কাঠ কেটে নিয়ে এসো। বল বাবা। গুরুদেবের আজ্ঞা পালন করার জন্য কৃষ্ণ আর সুদামা জঙ্গলের দিকে যাচ্ছে শুকনো কাঠ জোগাড় করার জন্য। জঙ্গলের মধ্যে প্রবেশ যেই করেছে অমনি কাল বৈশাখী ঝড় এসে আছাড়কে পড়েছে ওই জঙ্গলে। ঝড় ঝড় ঝড়, একেবারে ধুলোবালি ভর্তি হয়ে গেল চারিদিকে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা চারদিকে অন্ধকার দেখছে। কানাই, সুদামা বলছে, কানাই তোর কোনো ক্ষতি হবে না, আমি তোর কাছে আছি, তোর রক্ষা করার দায়িত্ব আমার। এই বলে কানাইকে মাটির মধ্যে শুইয়ে দিল, আর সুদামা উপর হয়ে তার উপরে পড়ল। ওই গাছের ডাল ভেঙে পড়ছে, বৃষ্টি ঝরে পড়ছে, শিলাবৃষ্টি হচ্ছে। যত আঘাত সুদামা পেল, কানাইকে একটা আঁচড়ও লাগতে দিল না। ঝড় যখন থেমে গেল তখন সুদামা বলছে, আর কৃষ্ণ বলছে, সুদামা রে, আমাকে তুই এত ভালোবাসিস আমি জানতাম না। নিজে সকল কিছু আঘাত পেলি, আমাকে একটা কাঁটার আঁচড়ও লাগতে দিলি না। আমি তোর হাত ধরে কথা দিলাম, ভাই, জীবনে তুই যদি কোনোদিন বিপদে পড়িস আমার স্মরণ নিতে যেন ভুলিস না। কেমন? দুজনেই ভিজে বাড়ি এসেছে গুরুদেবের কাছে। তখন গুরুদেব বলছে, কি গো, ভিজে গেলে কি করে? তখন কৃষ্ণ বলছে, এই ঘটনা। জানেন গুরুদেব, নিজে সকল আঘাত সহ্য করে সুদামা আমায় বাঁচিয়েছে। তখন সন্দীপন মুনি বলছে, শোনো কৃষ্ণ, জীবনে জানবে যে বন্ধুর থেকে ভালো কিছু হয় না। আর এই যে সুদামা তোমায় সেবা করেছে, এই সুদামার যদি কোনো বিপদ ঘটে তুমি যেন সাহায্য করতে কোনোদিন ভুলো না। নিশ্চয়ই গুরুদেব, আমি সাহায্য করব। সেই সন্দীপন মুনির আশ্রমে 3 জন পড়াশোনা করলেন। 3 জন 3 দিকের বিষয়ে পারদর্শী হয়ে উঠলেন। সন্দীপন মুনি বলছে, এবার তোমাদের বিদ্যা শিক্ষা সম্পূর্ণ হলো, এবার তোমরা গার্হস্থ জীবনে প্রবেশ করো। দ্বারকার রাজা হয়ে গেল কৃষ্ণ, বলরাম হয়ে গেল তার সহচর, আর সুদামা ফিরে এলো তার নিজের বাড়িতে।
সুদামা যখন ফিরে এলো তখন সুদামার বাবা মোটু মনে মনে ভাবছে, তবে আমার ছেলে বেদ পড়ে তবে ঘরে এসেছে। হ্যাঁ, আমার ছেলের মতো ছেলে এই পাড়াগ্রামে কটা আছে তুমি দেখাও দেখি। হ্যাঁ, বেদ বিদ্যার পাগড়ি পড়ে এসেছে আমার ছেলে, কত বড় শিক্ষিত। ছেলেটাকে সবকিছু করে দিতে পারলাম, বাবা মা হিসেবে একটাই দায়িত্ব বাকি রয়ে গেল, যদি সেটাও করে দিয়ে যেতে পারতাম। কি মায়েরা, বাবা মা হিসেবে বিয়ে। তোমাদের মতো মেয়েগুলোর জন্য আমাদের সর্বনাশ হয়েছে। জীবনে আর কিচ্ছু নেই, খালি বিয়ে 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 করে সব পাগল হয়ে গেল। কিচ্ছু হবে না। যোগ্য পাত্রের হাতে যোগ্য পাত্রী যদি না পড়ে, তাহলে সংসার চিরকাল ঝাঁটামুগুর হবে। এটা জেনে না এই রে, এই বাচ্চা কার বাচ্চা নিয়ে যাও এখানে। এই বাচ্চা কার? এই বাচ্চার মা কোথায় গেল? আছে তো, কই? ও ফোনে ব্যস্ত। এই হয়েছে একটা কাল। ফোন, বাচ্চা যেমন ফোনে পাগল, মা বাবাও তেমনি ফোনে পাগল। ওহ বাবা রে বাবা রে বাবা। এই বাচ্চাকে সঠিকভাবে মায়ের কাছে দিয়ে এসো। এই সে মা কই? সে মাটা কই? সে মাটা কই? মুখটা দেখাও। তুমি হাতটা তোলো। কে মা? যে মা, তুমি এদিকে এসো, তোমার সব ব্যবস্থা হবে, এদিকে এসো। বাচ্চা ছেড়ে দিয়ে নিশ্চয়ই ফুচকা খেতে গেছিল। এই যে বাচ্চাকে নিজের কাছে রাখো মা। তোমার বাচ্চা হারিয়ে গেলে তোমার সর্বনাশ, আমাদের কি নয়, তোমার সর্বনাশ হবে। ঠিকভাবে বসো। এত ভিড় হয়ে গেছে আজকে যে কে কোথায় যাবে কোনো কুল কিনারা খোঁজ করতে পারছে না। বসো বসো। আচ্ছা, আমাদের বিষয়ে আমরা ফিরি। যে সুদামা যেমন পাত্র, সুদামার সঙ্গে যোগ্য পাত্রী চাই। এই যোগ্য পাত্রী খোঁজার জন্য ঘটক নিযুক্ত হলো। এই ঘটক মশাই, এই হচ্ছে ঘটক। ও মায়েরা, এইটা হচ্ছে ঘটক। এইটাই ঘটক। আমার সর্বনাশ এই করেছে, এইটাই করেছে বাবা। আপনারা মুখটা চিনে রাখুন, দারুণ ঘটক। ও ঘটক মশাই, আমার ছেলে সুদামা বেদ বিদ্যা পড়ে এসেছে, কত শিক্ষিত ছেলে। আমার ছেলেটার জন্য একটা বৌমা জোগাড় করে দিন। হ্যাঁ, একটা ভালো পাত্রী জোগাড় করুন। হ্যাঁ, তো চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। সুদামার বউ কে হবে, সুদামার কন্যা কে হবে, মানে পাত্রী কে হবে, সেটা খুঁজতে 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 একটা মেয়ে পাওয়া গেল। তার নাম ছিল সুশীলা। আচ্ছা, এইখানে বলে দিই, সুদামার স্ত্রীর নাম নিয়ে কিন্তু বিতর্ক আছে। অনেকে অনেক ধরনের নাম বলে। অনেকে বলে বসুন্ধরা, অনেকে বলে কুচেলা, আবার অনেকে বলেন সুশীলা। আমি বিতর্কের মধ্যে যাচ্ছি না, আমি একটা নাম ধরেই নিলাম। সর্বজন মিলিত যে নামটা শোনা যায় সেটা হচ্ছে সুশীলা। সে সুশীলার সঙ্গে সুশীলার সঙ্গে বিবাহ ঠিক হলো সুদামা। বিশেষ ঘোষণা, জগদীশ তোমার সাউন্ড সিস্টেমটা অবিলম্বে ঠিক করো। এটা বারে বারে বলা সত্ত্বেও এই ধরনের কাজ করছো কেন? তোমাকে ফোনে পাওয়া যাচ্ছে না। অবিলম্বে সাউন্ড সিস্টেমটা ঠিক করে দাও। জয় নিতাই। সুশীলার সঙ্গে সুদামার বিবাহ স্থির হলো। মায়েরা, একটা শাস্ত্রের কথা শুনে নিন। আমরা এখনকার দিনে জাগতিক কামনা বাসনায় তাড়িত হয়ে আমরা বিবাহটাকে একটা ছেলে খেলা বলে মনে করে নিয়েছি, কিন্তু বিবাহটা ছেলে খেলা নয়। বিবাহটা হলো পিতৃপুরুষদেরকে তর্পণ করার একটা রাস্তা, যে বংশ পরম্পরায় তাদের মুখে জল এবং আত্মার শান্তির কামনা, এটার জন্য বিবাহ করা। যদি তুমি বিবাহ করতে না চাও সেটা আলাদা কথা, সেটারও শাস্ত্রে বিধান রয়েছে যে সন্ন্যাসী হয়ে গিয়ে তিনি জগতের কল্যাণের জন্য জগতে সবকিছু করতে পারেন। কিন্তু তুমি যদি সংসারী হও, তাহলে বিবাহটা যেন ছেলে খেলা না হয়, বিবাহটা যেন পিতৃপুরুষদেরকে উদ্ধার করার জন্য, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেওয়ার জন্যই বিবাহ করা। আপনার সন্তান যেটি জগতে আসবে, সে যদি কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে সেই পুরো বংশ কিন্তু উদ্ধার হবে না। হ্যাঁ,
কৃষ্ণ ভক্ত সন্তান চাই। তাই সুদামা সুশীলার বিবাহ স্থির হলো। হ্যাঁ, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল। দেখুন সুশীলা সুদামা আনন্দিত মনে, এদের মনে হয় বিয়ে হয়নি, এরা কিচ্ছু জানে না। ওই দেখো এবার শুরু করেছে, এইবার শুরু করেছে। এই উলুধ্বনিটা কি আমার ঠাকমা এসে দেবে? বিবাহ সময় কি দিতে হয়? যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল। ওগো আনন্দিত মনে দোহার বিবাহ হচ্ছে। এবার যারা ভক্তগণ তারা সব সময় চেষ্টা করবে যে ভক্ত হোক, কৃষ্ণ পদে মতি হোক। তাই ওগো আনন্দমার ধরে নারে, আনন্দ ধরে না রে, আনন্দমার ধরে নারে, আনন্দ ধরে না রে, সুদামার বিবাহ কালে আনন্দমার ধরে নারে, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে না রে, সুদামার বিবাহ কালে তারা উলুধ্বনি সবাই করে, সুদামার বিবাহ কালে হরিধ্বনি সবাই করে, সুদামার বিবাহ কালে হরিধ্বনি সবাই করে, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল। বিবাহ হলো আনন্দে, আনন্দিত মনে বিবাহ হলো। সুশীলা যেমন পাত্রী, সুদামা তেমন পাত্র, একবার পাত্রের সঙ্গে যোগ্য পাত্রের মিলন হয়েছে, রাজজোট হয়েছে। সবাই আশীর্বাদ করে গেল, সুখী হও মা, সংসার করো, জগতে কৃষ্ণ ভক্ত সন্তান তোমার জন্ম হোক। আমরা আশীর্বাদ করে যাই, হরিপদে মতি হোক। নানান সুখের আশীর্বাদ করে গেলেন। কিন্তু মায়েরা, ওই উপরওয়ালা যতক্ষণ না চাইছে সুখী তুমি হতে পারবে না। আর ভগবান সব সময় ভক্তদেরকে বিপদের মধ্যেই ফেলে রাখেন, কেননা বিপদে না পড়লে তো ভগবানকে ডাকবে না। দেখুন সুখের দিন ভক্তদের কাছে বেশি থাকে না। তাই এই সুদামার আর সুশীলার বিবাহ হওয়ার কিছু দিনের মধ্যেই, 3 মাসের মধ্যেই গ্রামে শুরু হলো মহামারী মড়ক। এই মড়ক থেকে বাঁচতে গ্রাম পরিত্যাগ করে বাইরে পালিয়ে আসতে বাধ্য হলো। আর সেই মড়কের মধ্যে সুদামার বাবা মা, আমাদের রচনা দেবী আর মটক, দুজনেই তারা মৃত্যুবরণ করলেন, দুজনেই মারা গেল। বাবা মা হারা হলো সুদামা। এবার সকল সংসারের দায়িত্ব এবার সুদামার মাথায় এসে পড়ল। বাবা যে কাজের কাজী তাকে সে কাজটা দিলে সে ঠিক করতে পারে। মনে করুন আমি গান গাইতে রাজি, গান গাওয়াটা আমার কাজ, গান গাওয়াটা আমার পেশা বটে, আমার নেশাও বটে। আমাকে যদি কেউ বলে বাবা তোমাকে আমি 10 কোটি টাকা দিচ্ছি, তোমাকে আর গান গাইতে হবে না, গান বন্ধ করে তুমি ব্যবসা করো, আমি পারবো? আমার দ্বারা সম্ভব কি বাবা? আমি যে কাজটা পারি ভগবান সে কাজটা আমাকে পাঠিয়েছেন করার জন্য, তা আমি পারবো? সুদামা ঋগ্বেদ জানে, সামবেদ জানে, যজুর্বেদ জানে, অথর্ববেদ জানে, তিনি পুরাণ জানেন, পড়াশোনা জানেন। হঠাৎ করে তার যদি চাল ডাল আলু তেল পটলের খোঁজ নিতে হয়, তারা শাস্ত্রপাঠ থাকবে? পাচ্ছে না। কিন্তু কি করবে, সংসারে কেউ নেই, বাবা নেই, চলে গেছে। এতদিন কখনো চেষ্টা করেনি আলুর দাম কত, চালের দাম কত, আজকে তার হিসেব রাখতে বসতে হচ্ছে। এই হিসেব করতে গিয়ে তার শাস্ত্র জ্ঞানে বাধা হচ্ছে, শাস্ত্র পাঠে বাধা হচ্ছে। তাই মায়েরা চঞ্চল হয়ে যাচ্ছে, সুদামা চঞ্চল হয়ে যাচ্ছে। প্রকৃত স্ত্রী যে হয়, স্বামীর কেন অসুবিধা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, সেটা তাকে বোঝানোর দায়িত্ব স্ত্রীর।
ওই জন্য স্ত্রীর নাম দেওয়া হয়েছে ভারতবর্ষের ধর্মে সহধর্মিণী। নিজের ধর্মটাকে যে সাহায্য করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই হলো সহধর্মিণী। তাই সুদামার কষ্ট দেখে, সুদামার চঞ্চলতা দেখে কষ্ট হচ্ছে সুশীলা, যে আমার স্বামী কিছুতেই সে মন দিয়ে শাস্ত্র পাঠ করতে পারছে না, আমাকে দেখতে হবে। তাই একদিন এসে সুশীলা স্বামীর কাছে বলছে, স্বামী তোমার কাছে আজকে একটা জিনিস আমি চাইব। স্বামী, স্ত্রী হয়ে আসার পর থেকে আমি তোমার কাছে মুখ ফুটে কোনোদিন কিছু চাইনি, আজকে যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে স্বামী? সুদামা বলছে, দেখো সুশীলা, তোমার স্বামী আর সেই অবস্থায় নেই যে তুমি একটা শাড়ি চাইবে, গয়না চাইবে, আমি তোমাকে হাসি মুখে দিয়ে দেব। আমি তোমার বড় দরিদ্র স্বামী, আমার কাছে তোমার কাছে কিছু দেওয়ার নেই, কি দেব আমি তোমায়? তখন সুশীলা বলছে, স্বামী তুমি আমায় ভুল বুঝলে, আমি চাইতে এসেছি মানে তুমি ভাবলে যে শাড়ি গয়না চাইব। তুমি থাকতে আমার শাড়ি গয়নার কি দরকার? আমার শাড়ি গয়নার কিছু প্রয়োজন নেই, শাড়ি গয়নার কিছু প্রয়োজন নেই। আমি দেখতে পাচ্ছি এই দরিদ্র হওয়ার জন্য তোমার মনটা বড় চঞ্চল হয়ে গেছে, তাই তুমি মন দিয়ে শাস্ত্র পাঠ করতে পারছো না। তাই তোমার কাছে আমি আজকের একটা অনুরোধ জানাতে এসেছি। কিসের অনুরোধ সুশীলা? স্বামী, শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ সে নাকি দ্বারকাধিপতি, তো যাও না, আমার বিশ্বাস তার কাছে গেলে তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে, আর একটাও দুঃখ তোমার থাকবে না। তুমি তোমার কৃষ্ণের কাছ থেকে ঘুরে আসো স্বামী। কি বলতো সুশীলা? এ তুমি কি উপদেশ দিচ্ছ? আজ আমি গরিব হয়েছি বলে, আজ আমি দরিদ্র হয়েছি বলে আমি কানাইয়ের কাছে গিয়ে হাত পাতবো, কানাই আমায় সাহায্য কর? না, সেই বন্ধু আমি নই। শোনো সুশীলা, বন্ধু হওয়ার শাস্ত্রীয় বিধান আছে। কাকে বন্ধু বলে জানো? উৎসবে বসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈ যতিষ্ঠতি সা বান্ধবঃ। উৎসবে, দুঃখের সময়, সুখের সময়, এমনকি মরণের সময় পর্যন্ত যে কাছে কাছে থাকে সেই হলো বন্ধু। সুশীলা, তোমার হয়তো জানা নেই, ওই কৃষ্ণের একটা এঁঠো আম খাবো বলে বৃন্দাবনের মাঠে গিয়ে নিজের গলার রত্নমালা খুলে তার গলায় পরিয়ে আমি দিয়েছিলাম। যে কৃষ্ণের কাছ থেকে একটা এঁঠো আম খাবো বলে গলার রত্নমালা খুলে দিই, আর আজকে আমি তার কাছে গিয়ে হাত পাতবো, কানাই তুই আমার সাহায্য কর? আমি কি স্বার্থপর বন্ধু? আমি গরিব হয়েছি, আমি দরিদ্র হয়ে গেছি, তাই বলে আমি কানাইয়ের কাছে হাত পাতবো? পারবো না। তুমি আমায় ক্ষমা করো সুশীলা। তখন সুশীলা বলছে, স্বামী তুমি আবার আমায় ভুল বুঝলে। আমি কিন্তু একবারের জন্যও বলিনি যে তুমি কৃষ্ণের কাছে হাত পেতে সাহায্য চাওয়ার জন্য যাও। আমি বলেছি তুমি দেখা করতে যাও। কেন? ওগো স্বামী গো, তোমার কৃষ্ণকে যারা প্রণাম করে তারা প্রণাম করার সময় বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত।